রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা অ্যালডিহাইড কিটোনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে কয়েকদিন ধরে তার শেষ অংশটা আলোচনা করব এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আজকে আমরা পাবো। যার প্রথম বিক্রিয়া হলো অ্যালডল কনডেনসেশন। অ্যালডল ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া সেই সমস্ত অ্যালডিহাইড বা কিটোনেই করবে যাদের কি আলফা হাইড্রোজেন থাকবে, আলফা হাইড্রোজেন থাকে, বোঝা গেছে? তাহলে সেই সমস্ত অ্যালডিহাইড বা কিটোনে অ্যালডল বিক্রিয়া করবে যাদের আলফা হাইড্রোজেন থাকবে, 1 নম্বর। 2 নম্বর লঘু ক্ষার, লঘু ক্ষারের সঙ্গে বিক্রিয়াটা হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট, বেরিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত ক্ষারের লঘু দ্রবণের সঙ্গে কিন্তু বিক্রিয়াটা ঘটে, ঠিক আছে? আর বিক্রিয়া 2 অণু বিক্রিয়া করে, 2 অণু বিক্রিয়া করে, আর বিক্রিয়ার ফলে অ্যালডল উৎপন্ন হয়। অ্যালডল, অ্যালডল কাকে বলবো? যে সমস্ত যৌগের মধ্যে সিএইচও গ্রুপও থাকবে, সিএইচও গ্রুপ আর ওএইচ গ্রুপ, এই দুটো গ্রুপযুক্ত যৌগ, গ্রুপযুক্ত যৌগকে বলা হয় অ্যালডল। যা অ্যালডিহাইডের ওএইচ আর অ্যালডিহাইড মিলে অ্যালডল। এই হলো ছোট্ট একটা স্টেটমেন্ট অ্যালডল বিক্রিয়ার, ঠিক আছে? আমরা আবার বিক্রিয়া দেখব, যেমন আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডের 2 অণু বিক্রিয়া করবে লঘু ক্ষারের উপস্থিতিতে, লঘু NaOH, এবং 2 অণু মিলে একটা অ্যালডল তৈরি করবে, CH3 CH OH CH2 CH। ওই 2টা অণু জুড়ে গেল, কনডেন্স হয়ে গেল। এই হলো অ্যালডল বিক্রিয়ার 1 নম্বর উদাহরণ, বোঝা গেছে? এই বিক্রিয়াটাকে অ্যালডল ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভালো করে বিক্রিয়াটা মনে রাখবে। 2 নম্বর যদি আমরা দেখি, আরেকটা উদাহরণ যদি দেখি, যেমন CH3COCH3 অ্যাসিটোন, 2 অণু অ্যাসিটোনও কিন্তু কি করে অ্যালডল বিক্রিয়া অংশগ্রহণ করবে, যেহেতু আলফা হাইড্রোজেন আছে এবং এটা বেরিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয় এবং 2টো অণু মিলে এই যৌগটা তৈরি করবে। এই হলো অ্যালডল বিক্রিয়ার উদাহরণ, বোঝা গেছে? তাহলে সেই সমস্ত যৌগই অ্যালডিহাইড বা কিটোন অ্যালডল বিক্রিয়া করবে যাদের আলফা হাইড্রোজেন থাকবে, লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হবে, 2 অণু জোড়া লেগে যাবে এবং অ্যালডল উৎপন্ন যৌগটাকে অ্যালডল বলা হয়, কারণ এদের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, একটা ওএইচ গ্রুপ থাকে। আমরা এই বিক্রিয়াটার এবার একটু কৌশলটা দেখে নেব, বিক্রিয়াটা কিভাবে ঘটে। অ্যালডল বিক্রিয়াটার আমরা কৌশলটা যদি দেখি, অ্যালডল বিক্রিয়ার যদি আমরা কৌশল দেখতে চাই, তাহলে আমরা দেখব, যেমন অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যাসিটালডিহাইডকে আমরা এইভাবে লিখলাম, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম, এটা OH মাইনাস। প্রথমে কি হবে, এটা বেরিয়ে চলে যাবে, ফলে এনায়ন গঠিত হবে, এনায়ন, বোঝা গেল? যে এনায়নটা তৈরি হলো, এটা আরেকটা অণুকে আক্রমণ করবে, CH2 CHO, বোঝা যাচ্ছে? এবার এ কী করবে, এই অ্যানায়নটা এই কার্বনটাকে আক্রমণ করবে আর এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো? খুব সহজ আছে, এই তৈরি হলো CH, অক্সিজেনটাকে উপরে লিখলাম, পাশে এটা এসে ঢুকে গেল, এই যৌগটা তৈরি হলো। পরের ধাপে কি হবে বলো তো? এর পরের ধাপে যদি দেখি, তাহলে এর পরের ধাপে যে এই জল থেকে হাইড্রোজেন এসে যুক্ত হবে ওএইচের সাথে। তাহলে ওএইচের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, যৌগটা কি তৈরি হবে? CH3, তারপরে CH, তারপরে ওটা হয়ে যাবে OH, ঠিক আছে? পাশে CH2 CHO, এটাই হলো অ্যালডল। এই হলো ছোট্ট একটা কৌশল, বোঝা গেছে? আবার বলছি, কৌশলটা কি? প্রথমে ক্ষার থেকে OH প্রোটন টেনে নিবে, ফলে অ্যানায়ন তৈরি হবে। এই অ্যানায়নটা আরেকটা অ্যালডিহাইড অণু, অন্য একটা অণুকে আক্রমণ করবে,
এবং এই যৌগটা তৈরি হবে, যেখানে জল থেকে প্রোটন এসে এখানে ঢুকবে। এই হলো ছোট্ট একটা কৌশল। বোঝা গেছে কথাটা? আমরা এবার এর নিরুদন দেখব। যে অ্যালডলগুলো উৎপন্ন হলো, যে অ্যালডলগুলো উৎপন্ন হয় সেই অ্যালডলের নিরুদন। অ্যালডলের নিরুদন কি? যেমন দেখো CH3 CH OH CH2 CHO, একে যদি তাপ দেওয়া যায় তাহলে এখান থেকে জলের অণুর অপসারণ হবে। মনে হবে কথাটা? এই জায়গাটা যদি একটু হাইড্রোজেনটাকে দেখো, এখানে দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে তো? নিরুদন হবে, জলের অণুর অপসারণ হবে। আমরা যদি এখানে হাইড্রোজেনটাকে আলাদা করে দিই তাহলে এইখান থেকে জলের অণু চলে যাবে, আর এই জায়গাটা দ্বিবন্ধন হবে। ফলে কি তৈরি হবে? CH3 CH দ্বিবন্ধন CH CHO। এই ঠিক আছে। আর একটা যদি আমরা নিরুদন দেখি, যেমন অ্যাসিটন থেকে যেটা তৈরি হলো, এটার ক্ষেত্রে নিরুদনটা কীরকম হবে? এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন আলাদা করে দেখালাম, CH3, একে আয়োডিন দিয়ে যদি তাপ দেওয়া যায় তাহলে এখান থেকে জলের অণু বেরিয়ে চলে যাবে, আর এখানে এসে দ্বিবন্ধন হবে। ফলে কি তৈরি হবে? CH3 দ্বিবন্ধন CH COCH3। এই হলো নিরুদনের ফলে উৎপন্ন যৌগগুলো, এবং এই যৌগগুলো ভীষণ ইম্পর্টেন্ট, নাম মনে রাখবে। মেসিটাইল অক্সাইড, এর নাম মেসিটাইল অক্সাইড। ঠিক আছে। এই হলো অ্যালডলের নিরুদন। আমার কথা বোঝা গেছে? এবার আমরা শুধু মনে রাখবে, শুধু আম্লিক মাধ্যমে, এর যে ক্ষারীয় মাধ্যমে নিরুদন হয়, ক্ষারীয় মাধ্যমে না, আম্লিক মাধ্যমেও নিরুদন হতে পারে। ফলে আম্লিক মাধ্যমে নিরুদন যদি দেখি, আম্লিক মাধ্যমে অ্যালডল কি হবে বলো তো? আম্লিক মাধ্যমেও অ্যালডল হতে পারে। যেমন অ্যাসিটনের CH3 COCH3, 3 অণু অ্যাসিটন HCl গ্যাসের উপস্থিতিতে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে 3 অণু মিলে কনডেনসেশন বিক্রিয়া হয় এবং এই যৌগটা তৈরি করে, এবং এর নাম ফরন। মনে রাখবে ভালো করে, নামটা হলো এর ফরন। ফলে আম্লিক মাধ্যমেও কিন্তু অ্যালডল হতে পারে। আর একটা আম্লিক মাধ্যম উদাহরণ, যেমন অ্যাসিটন 3 অণু অ্যাসিটন, গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে কিন্তু এরা হলো আম্লিক মাধ্যমে অ্যালডল। বুঝা গেছে? 3 অণু যুক্ত হয় এই যৌগটা তৈরি করবে, এবং এই যৌগটার নাম হলো মেসিটিলিন। ফলে এগুলো হলো আম্লিক মাধ্যমে অ্যালডলের উদাহরণ, মেসিটিলিন। বোঝা গেছে? অ্যালডলে এখানে শেষ না। তাহলে অ্যালডল বেশ বড় একটা বিক্রিয়া। আমরা দেখলাম প্রথমে কারা অংশগ্রহণ করে, তারপরে আমরা কৌশল দেখলাম, তারপরে উৎপন্ন অ্যালডলের নিরুদন, আবার অ্যালডলের আমরা দেখলাম আম্লিক মাধ্যমেও অ্যালডল বিক্রিয়া হতে পারে। এবার সংকর অ্যালডল, বুঝতে পেরেছ? সংকর অ্যালডলও কিন্তু হতে পারে। কীরকম সংকর অ্যালডল? যেমন দুটো ভিন্ন অ্যালডিহাইড, সংকর অ্যালডল। সংকর অ্যালডল কি? দুটো ভিন্ন অ্যালডিহাইড হলে হবে, সেখানে একাধিক যৌগ তৈরি হবে। আমরা দুটো ভিন্ন অ্যালডিহাইডের মধ্যে ধরে নিব একটার আলফা হাইড্রোজেন থাকে না। যদি একটার আলফা হাইড্রোজেন না থাকে তাহলে একটি নির্দিষ্ট যৌগ কিন্তু তৈরি হবে, এবং এটা বেশ সুবিধা। একটা নির্দিষ্ট যৌগ আমরা পাবো, একটা নির্দিষ্ট যৌগ উৎপন্ন হয়। মনে হবে কথাটা? সে কারণে আমরা এই জিনিসটাকে নিব যে আলফা হাইড্রোজেন থাকবে না। যেমন ফর্মালডিহাইডের সাথে যদি আমি অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটাই, অ্যালডল কনডেনসেশন যদি লঘু ক্ষারের উপস্থিতিতে ঘটানো যায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এবং আমরা যে কৌশলটা দেখেছি সেই কৌশলটা থেকে আমরা খুব সহজে এখানে কিন্তু আমরা সহজে দেখতে পাই, যেন এই কার্বনটার সাথে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এই অক্সিজেনটার সাথে যুক্ত হবে। তাহলে জুড়ে দিলে হয়ে গেল। তাহলে দেখে লিখবো কি? এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন ছিল,
তার সাথে এটা CH2 এসে জুড়ে গেল, কারণ একটা হাইড্রোজেন অক্সিজেনের কাছে চলে গেছে, ফলে OH তৈরি হলো। এই হলো সংকর অ্যালডোল, দুটো ভিন্ন অ্যালডিহাইড। বোঝা গেছে কথাটা? দুটো ভিন্ন অ্যালডিহাইড, একটা আলফা হাইড্রোজেন নেই, একটা আছে, তাহলে একটা নির্দিষ্ট যৌগই পাওয়া যাবে। বোঝা গেছে কি না বলো? তা তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইডের সাথে যদি অ্যাসিটনের বিক্রিয়া ঘটানো যায়, লঘু ক্ষার দিয়ে অ্যালডোল বিক্রিয়া ঘটানো যায়, তাহলে কি হবে? ঠিক আছে, আমরা দেখব এই যে সংকর অ্যালডোলের আমরা আরেকটা উদাহরণ, সংকর অ্যালডোলের আরেকটা উদাহরণ দেখব। সংকর অ্যালডোলের আরেকটা উদাহরণ, যেটাকে ক্লাইসেন স্মিথ বিক্রিয়া বলা হয়। ক্লাইসেন স্মিথ, এটা একটা এক ধরনের সংকর অ্যালডোল বিক্রিয়া, ক্লাইসেন স্মিথ বিক্রিয়া, যেটা বেঞ্জালডিহাইড অংশগ্রহণ করে। বেঞ্জালডিহাইডের সঙ্গে এলিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, মনে থাকবে? এলিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়াকে আমরা বলবো ক্লাইসেন স্মিথ বিক্রিয়া। খুব সহজ বিক্রিয়া। যেমন দেখো, বিক্রিয়াটা যদি আমরা ঘটাই, বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, লঘু ক্ষার, 10% ক্ষারও হতে পারে। তো দেখো কীভাবে বলে দিয়েছি, দেখে দেখে কীভাবে লিখতে পারি। কী বলো তো, এই কার্বনটা এই কার্বনটার সাথে জুড়ে যাবে, আর এখানকার একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে জুড়ে দিব, তাহলে CH3 CH2 হয়ে যাবে। দেখে দেখে বলো দেখি, তাহলে কী হবে? এই কার্বনটা ওটা OH হয়ে গেল, আর এটা এসে CH2 হিসাবে জুড়ে গেল, CHO। এই এরা কিন্তু সবসময় নিরুদিত হয়, ফলে এরা অটোমেটিক নিরুদিত হবে, এবং জলের অণু এখান থেকে OH আর এখান থেকে H বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে? ফলে সবসময় এরা নিরুদনটা অটোমেটিক হবে এদের। এই এর নাম সিনামেলডিহাইড, সিনামেলডিহাইড। আর এই বিক্রিয়াটাকে ক্লাইসেন স্মিথ বিক্রিয়া বলে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। যেমন বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটালডিহাইড, আবার বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটানেরও বিক্রিয়া হতে পারে, এটাকে ক্লাইসেন স্মিথ বিক্রিয়া বলে। এটা এক ধরনের সংকর অ্যালডোল বিক্রিয়া, যেখানে বেঞ্জালডিহাইডের সাথে এলিফ্যাটিক অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটে। আমরা দেখব অ্যালডোলের অন্ত আণবিক অ্যালডোলও হতে পারে। অন্ত আণবিক অ্যালডোল, বুঝতে পারছো? তাহলে বেশ বড় একটা বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। অন্ত আণবিক বিক্রিয়া হতে পারে। অন্ত আণবিক অ্যালডোল কি? অন্ত আণবিক অ্যালডোল একটা অণুর মধ্যে, যেমন দেখো CH3CO, এই যৌগটাকে যদি ক্ষার আর তাপ দেওয়া যায়, তাহলে এই যৌগটা একটা অণুই কিন্তু অ্যালডোল বিক্রিয়া করবে, এবং এইরকম একটা যৌগ তৈরি হবে। এটা হলো অন্ত অ্যালডোল, একটা অণুর মধ্যে বিক্রিয়াটা। আমরা বিক্রিয়াটা যদি দেখি, তাহলে দেখি বিক্রিয়াটা, যেমন CH3 এখানে লিখলাম, তারপরে CO, তারপরে CH2, CHO, এই বিক্রিয়াটা, এই যৌগটা এইভাবে লিখলাম। এবার ক্ষারের উপস্থিতিতে এর কী হবে? এই কার্বনটার সাথে কানেক্ট হবে, আর এর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে, যেরকম করে অ্যালডোল বিক্রিয়া ঘটে। তাই কিনা বলো? তাহলে কি হবে? আমরা যদি আগে এটা লিখি, তো 1 2 3 4 5 6টা কার্বন আছে, 6টা কার্বনকে আমি এরকম করে লিখলাম, ঠিক আছে। এখানে অক্সিজেন আছে, আর এই জায়গাটা দেখো, এখানে OH আর H আছে, এই জায়গাটাতে H আর এই জায়গাটাতে OH আছে না নেই? এবার এখান থেকে জলের অণু বেরিয়ে গেলে এই জায়গাটাতে দ্বিবন্ধন হবে, ফলে তৈরি হবে ওই উপরের যৌগটা। এইভাবে যৌগটা তৈরি হয়। এটা হলো অন্ত আণবিক অ্যালডোল বিক্রিয়া, এবং এই হলো সামগ্রিকভাবে অ্যালডোলের বিভিন্ন অংশগুলো দেখালাম। কের্নিজারো বিক্রিয়া আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, যাকে কের্নিজারো বিক্রিয়া বলে। এবং কের্নিজারো বিক্রিয়া সেই অ্যালডিহাইড বা কিটোনে করবে যাদের আলফা হাইড্রোজেন থাকে না, মনে থাকবে? এদের আলফা হাইড্রোজেন থাকবে না, আর গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা করবে। গাঢ় ক্ষার প্রায় 50% এরকম থাকবে, গাঢ় ক্ষার।
যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে দুই অণু, আবার এক্ষেত্রেও দুই অণু বিক্রিয়া করে, মনে থাকবে। তাহলে সেই সমস্ত অ্যালডিহাইড কিটোনে এই বিক্রিয়াগুলো করবে যাদের আলফা হাইড্রোজেন থাকে না, এবং দুই অণুর মধ্যে একটা অণু কী হবে বলো তো, একটি অণু অ্যাসিডের লবণে জারিত হবে, অ্যাসিডের লবণে জারিত হয়, আর অন্যটা কি হয়, অন্যটি অ্যালকোহলে বিজারিত হয়। এই ফলে দুটো অণু, একটা জারিত হবে একটা বিজারিত হবে। খুব সহজ আছে বিক্রিয়াটা, দেখে নাও একটু। বিজারিত হয়, এই হলো এর ছোট্ট একটা স্টেটমেন্ট। তাহলে কেন-নিজারক বিক্রিয়া বলে একটা বিক্রিয়া আছে, যেটা সেই সমস্ত অ্যালডিহাইড কিটোন করবে যাদের, কিটোন তো আর আলফা হাইড্রোজেন থাকবেই, ফলে তারাই করবে যাদের আলফা হাইড্রোজেন থাকে না। গাঢ় ক্ষারের উপস্থিতিতে এরকম দুটো অণু বিক্রিয়া করবে, এবং একটি অণু অ্যাসিডের লবণে জারিত হবে আর একটা অ্যালকোহলে বিজারিত হবে। যেমন দেখো, খুব সহজ আছে। ফর্মালডিহাইড, দুই অণু ফর্মালডিহাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো যায় গাঢ় ক্ষারের উপস্থিতিতে, তাহলে কী হবে বলো তো, একটা অণু অ্যাসিডে জারিত হবে, অ্যাসিডের লবণ, যেহেতু মাধ্যমে সোডিয়াম আছে ফলে সোডিয়াম লবণে জারিত হবে, আর একটা অণু কী হবে, অ্যালকোহলে বিজারিত হবে, যেমন CH3OH। এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালডোল, এই কেন-নিজারক বিক্রিয়া। খুব সহজ একটা বিক্রিয়া। আর একটা উদাহরণ যদি দিই, দেখো বেনজালডিহাইডের ক্ষেত্রে যদি বলি, তাহলে নিজেরাই বলতে পারবে যে এটা যদি হয় তাহলে কি হবে। এইরকম দুটো অণু, যা এদের আলফা হাইড্রোজেন নেই, বোঝা গেছে কথাটা। এই CH-ওর পাশের কার্বন, আলফা হাইড্রোজেন জানা দরকার যে আলফা হাইড্রোজেন কোন জায়গাটাকে বলে, এই জায়গা, এই হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। ফলে আলফা হাইড্রোজেনের একটা ধারণা থাকা চাই। CH-O গ্রুপটার পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর তার সাথে যুক্ত হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা, এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তার সাথে যুক্ত হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। তো এদের আলফা হাইড্রোজেন নেই। তো এরকম বেনজালডিহাইডও এই বিক্রিয়াটা দেখো, বেনজালডিহাইড প্রায় গাঢ় ক্ষারের উপস্থিতিতে কি করবে, একটা অণু জারিত হবে আর একটা অণু বিজারিত হবে। এটা জারিত হলো অ্যাসিডের লবণে, আর এটা বিজারিত হবে। এই বিক্রিয়াটাকেই বলা হয় কেন-নিজারক বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, বোঝা গেছে কি? সহজ আছে। দুই অণু, একটা জারিত হবে আর একটা বিজারিত হবে গাঢ় ক্ষারের উপস্থিতিতে, তারাই করবে যাদের আলফা হাইড্রোজেন থাকবে না। আমরা এবার এই বিক্রিয়াটার কৌশলটা দেখে নিব যে বিক্রিয়াটা কিভাবে ঘটে। বোঝা গেছে এটা? তাহলে কেন-নিজারক বিক্রিয়ার আমরা একটু কৌশলটা দেখে নিই কীভাবে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথমে একটা ফর্মালডিহাইড অণু নিলাম, এ কী হবে, OH এসে এখানে প্রবেশ করবে ক্ষার থেকে, তাহলে কি তৈরি হবে, আর এই কার্বনটা নেগেটিভ হয়ে যাবে। হলো এটা তৈরি হলো। এবার আর একটা অণুর থেকে, আর একটা যে অণু আছে এ কী করবে, তাকে হাইড্রাইড আয়ন শিফটিং হবে, হাইড্রাইড আয়নটা ওই অণুটার কাছে চলে যাবে। ফলে কি তৈরি হলো, এখানে কি পড়ে থাকলো, আর এটা এদিকে চলে আসবে, তাহলে দ্বিবন্ধন OH। আরেকটা কি তৈরি হলো, হাইড্রাইড আয়ন যাওয়ার ফলে O নেগেটিভ HH। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে আবার বলছি, ক্ষার থেকে উৎপন্ন OH আয়ন একটা কার্বনকে আক্রমণ করলো, এটা তৈরি হলো। আরেকটা অণুকে, এই অণুটা কী করলো, একটা হাইড্রাইড আয়ন দান করলো, H- দান করলো, ফলে এটাতে কনভার্ট হলো, এটাতে হলো। পরের ধাপে কী হবে বলো তো, পরের ধাপে এই প্রোটনটা চলে যাবে অক্সিজেনের কাছে। তো এই প্রোটনটা যদি অক্সিজেনের কাছে চলে যায়, তাহলে এই অংশটা কী পড়ে থাকবে, HCOO-, CO, এই অ্যাসিডের লোভ। আর এটা আরেকটা হাইড্রোজেন এসে OH হয়ে গেছে, তাহলে এটা কী হবে, এইভাবে এই যৌগটা তৈরি হলো। এই হলো কৌশল, বোঝা গেছে নিশ্চয়ই? প্রথম ধাপে OH- এসে ঢুকে গেল, দ্বিতীয় ধাপে আরেকটা অণুকে সে হাইড্রাইড আয়ন দান করলো, এবং তৃতীয় ধাপে আবার প্রোটন দান করলো। এখানে প্রোটন হলো, প্রোটনের ফলে এই যৌগটা একটা অ্যাসিডের লবণ হলো আর একটা অ্যালকোহল হলো। এটাকে বলা হয় কেন-নিজারক বিক্রিয়ার এই কৌশলটা। এবার কেন-নিজারক বিক্রিয়ার ক্ষেত্রে কি হতে পারে, সংকর কেন-নিজারক হতে পারে। কীরকম সংকর কেন-নিজারক, সংকর বা মিশ্র কেন-নিজারক। সেক্ষেত্রে কী হবে বলো তো, একটার আলফা হাইড্রোজেন থাকবে, যেমন আমরা যদি যেমন মনে করো
ফর্মালডিহাইডের সাথে যদি বেনজালডিহাইডের বিক্রিয়া ঘটাই তাহলে এটাকে আমরা বলবো গাঢ় ক্ষারের উপস্থিতিতে, ঠিক আছে, কি হবে, এটা কেন্দ্রীজারক বিক্রিয়া হবে। কিন্তু যেহেতু দুটো ভিন্ন যৌগ, ফলে এক্ষেত্রে বিক্রিয়াটাকে আমরা কি বলবো, সংকর বা মিশ্র কেন্দ্রীজারক বিক্রিয়া। এক্ষেত্রে মনে রাখবে যে গ্রুপটা সক্রিয় কার্বনিল গ্রুপ, যে গ্রুপটা বেশি সক্রিয় কার্বনিল গ্রুপ জারিত হয়। তো এক্ষেত্রে এই গ্রুপটা সক্রিয় গ্রুপ, ফলে এটা জারিত হবে, বোঝা গেছে, আর এটা বিজারিত হবে অ্যালকোহলে। এই হলো সংকর কেন্দ্রীজারক বিক্রিয়া, দুটো আলাদা আলাদা, কোনো অসুবিধা, ঠিক আছে। এবার আবার কি হতে পারে, অন্ত আণবিকও হতে পারে, অন্ত আণবিক কেন্দ্রীজারক বিক্রিয়া, অন্ত আণবিক কেন্দ্রীজারক। যেমন অন্ত আণবিক কেন্দ্রীজারক, এর ক্ষেত্রে একটা অণুই কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে। যেমন মনে করো CHO, তাহলে বলো তো কী হবে, একে যদি গাঢ় ক্ষার দেওয়া যায় তাহলে কি হওয়া উচিত, তাই না? তাহলে এক্ষেত্রে কি হবে, একটা গ্রুপ অ্যাসিডের জারিত হবে আর একটা গ্রুপ অ্যালকোহলে বিজারিত হবে। তাহলে কি হবে, CO মাইনাস, যেহেতু সোডিয়াম আছে তাহলে সোডিয়াম লবণ হবে, আর একটা গ্রুপ অ্যালকোহলে বিজারিত হবে। এই তো, সহজ তো, অসুবিধা কিছু নেই। দুটো গ্রুপ আছে, একটা CHO, তাহলে যা হয় একটা গ্রুপ CAA হয় আর একটা গ্রুপ CH2 হয়ে যায়। তাহলে ঠিক বোঝা গেছে আমার কথাটা? তাহলে বলো তো যে CHO একে যদি গাঢ় ক্ষার দেওয়া যায়, গাঢ় ক্ষার দ্রবণ, তাহলে কি হবে আমরা দেখব। এই সংকর বা এই যে কেন্দ্রীজারক বিক্রিয়ায় কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। কেন্দ্রীজারক বিক্রিয়ার দু একটা জায়গায় ব্যতিক্রম আছে, তো আমরা এই ব্যতিক্রমগুলো দেখে নেব একটু। ব্যতিক্রম আছে কীরকম জায়গায়, যেমন 1 নাম্বার, আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও কেন্দ্রীজারক বিক্রিয়া করে, কেন্দ্রীজারক সাড়া দেয়। বোঝা গেছে, জানা আছে এরকম আলফা হাইড্রোজেন আছে, কেন্দ্রীজারক করা উচিত না, তবুও কেন্দ্রীজারক বিক্রিয়া সাড়া দেয়। যেমন আইসোবিউটারেলডিহাইড বলে একটা যৌগ আছে, আইসোবিউটারেলডিহাইড, এই যৌগটার নাম আইসোবিউটারেলডিহাইড। এই যৌগটা কি করে, গাঢ় ক্ষারের উপস্থিতিতে, এই যে আলফা হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছ আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই যে আলফা হাইড্রোজেন, কি করে গাঢ় ক্ষারের উপস্থিতিতে কেন্দ্রীজারক বিক্রিয়া করে। কি করবে, একটা গ্রুপ জারিত হবে আর একটা গ্রুপ বিজারিত হবে, বলে CH3CONA প্লাস CH2OH। দেখো কেন্দ্রীজারক বিক্রিয়া করলো, অথচ আলফা হাইড্রোজেন আছে। আবার দ্বিতীয় উদাহরণ যদি দেখি, আলফা হাইড্রোজেন নেই, তবুও কেন্দ্রীজারক সাড়া দেয় না, এরকম উদাহরণ আছে, বোঝা গেছে। যেমন CCl3CHO, এর নাম ক্লোরাল, মনে হবে কথাটা কী নাম, ক্লোরাল। একে যদি আমরা এই ক্লোরালের সাথে যদি গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়া ঘটায়, তাহলে এ কিন্তু কি করবে, এর হ্যালোফর্ম বিক্রিয়া করে হ্যালোফর্ম তৈরি করবে। কি করবে না, কেন্দ্রীজারক বিক্রিয়া করবে না, বোঝা গেছে। তাহলে এর কিন্তু ব্যতিক্রম আছে, আলফা হাইড্রোজেন থাকা সত্ত্বেও কেন্দ্রীজারক করে, আবার আলফা হাইড্রোজেন নেই তবুও সে কী করে, কেন্দ্রীজারক করে না। সুতরাং টিশেঙ্কো বিক্রিয়া আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, টিশেঙ্কো, ঠিক আছে। কারা করে, যাদের আলফা হাইড্রোজেন থাকে, বোঝা গেছে। আর অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে, এবং এটা দেখে আমরা শনাক্ত করতে পারি অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে, এইটা দেখে বোঝা যায় যে এটা টিশেঙ্কো বিক্রিয়া, বোঝা গেছে। এবং দুই অণু বিক্রিয়া করবে, দুই অণু থেকে এস্টার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা মনে রাখবে, আদতে এটা কেন্দ্রীজারক বিক্রিয়া, বোঝা গেছে। এটা একটি কেন্দ্রীজারক বিক্রিয়া। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোনও কেন্দ্রীজারক বিক্রিয়া করে, কিন্তু এক্ষেত্রে কি হয়, উৎপন্ন
উৎপন্ন অ্যাসিড আর অ্যালকোহল, মনে থাকবে উৎপন্ন অ্যাসিড আর অ্যালকোহল কী করে, বিক্রিয়া করে, ঠিক আছে, বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। এই জায়গাটা কিন্তু এটা কেন্দ্রীজারক বিক্রিয়া মনে রাখবে। ফলে যাদের আলফা হাইড্রোজেন আছে তারা কেন্দ্রীজারক বিক্রিয়া করে, সেই বিক্রিয়াটাকে তখন আমরা বলি ত্রিসংখ্য বিক্রিয়া। যেমন অ্যাসিটালডিহাইড, আলফা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ, এই 2 অণু অ্যাসিটালডিহাইড অ্যালুমিনিয়াম ইথোক্সাইডের উপস্থিতিতে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ত্রিসংখ্য বিক্রিয়া, দুটো অণু জোড়া লেগে এস্টার তৈরি করবে, যেমন CH3 COO CH2 CH3। এই বিক্রিয়াটাকে বলা হয় ত্রিসংখ্য বিক্রিয়া, খুব ভীষণ একটা বিক্রিয়া। আমরা যদি আর একটা উদাহরণ দিই, যেমন CH3 CH2 CHO, বোঝা গেছে এই 2 অণু যদি বিক্রিয়া করে তাহলে কি হবে বলো তো, একে যদি অ্যালুমিনিয়াম ইথোক্সাইড দেওয়া যায় তাহলে কী হবে, ত্রিসংখ্য বিক্রিয়া হবে। এবং দুটো অণু কার্বন সংখ্যা গুণে গুণে এস্টারটা লিখতে হয়। দেখতে পাচ্ছ 3টা কার্বন আছে, তাহলে বাঁ দিকে আমি এরকম করে লিখবো 2টো কার্বন আর একটা COO, তারপরে এদিকে 3টা কার্বন জুড়ে দেবো। এইভাবে আমরা এস্টারগুলো লিখি। আর এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, PCl5 এর সঙ্গে বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনগুলো PCl5 এর সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে। আর মনে রাখবে বিক্রিয়ার ফলে যে অ্যালডিহাইড কিটোনের যে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু দুটো Cl পরমাণু দ্বারা, 2টি Cl দ্বারা প্রতিস্থাপিত হয়। ফলে অক্সিজেনের জায়গায় দুটো Cl লিখবো, তাহলে বিক্রিয়া হয়ে গেল। যেমন CH3 CHO, তাহলে একে PCl5 দিলে কী হবে বলো তো, এই যে অক্সিজেনটা বাদ চলে যাবে এবং দুটো Cl এসে ঢুকে যাবে। ফলে কী হবে, CH3 CHCl2, বোঝা গেছে কি না বলো। যেমন যদি এরকম হয় তাহলে কি হবে, একে যদি PCl5 দেওয়া যায় তাহলে কি হবে, এই কথাটা মনে রাখলে হয়ে গেল, অক্সিজেনটা বাদ যাবে আর দুটো Cl এসে ঢুকে যাবে, তাহলে কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে। হবে কি না বলো, তা তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে, যেমন CH3 CO CH3, একে যদি PCl5 দেওয়া যায় তাহলে কি হবে বলো তো। আমরা পরের বিক্রিয়া চলে যাব, বেশ ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া আছে। ওরকম একটা বিক্রিয়ার নাম হলো নভেনাগেল বিক্রিয়া, মনে রাখবে নভেনাগেল বিক্রিয়া। নভেনাগেল, আনকমন নামগুলো একটু ভালো করে দেখে নিবে, কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া নভেনাগেল বিক্রিয়া, মনে থাকবে কথাটা। বিক্রিয়ার ছোট্ট ছোট্ট স্টেটমেন্টগুলো বলে দিচ্ছি সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য খুব মনে রাখার চেষ্টা করবে। নভেনাগেল অ্যালডিহাইড এবং কিটোন উভয় শ্রেণীর যৌগ এই বিক্রিয়াটা করে, এবং ম্যালোনিক এস্টারের সঙ্গে সক্রিয় মিথিলিন গ্রুপ আছে এরকম এস্টার, ওরকম একটা এস্টারের উদাহরণ হলো ম্যালোনিক এস্টারের সঙ্গে, মনে থাকবে কথাটা। ম্যালোনিক এস্টারের সঙ্গে বিক্রিয়াটা ঘটে পিরিডিন ক্ষারকের উপস্থিতিতে, পিরিডিনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, মনে রাখবে পিরিডিনের উপস্থিতিতে, ঠিক আছে। এবং বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, আলফা বিটা অসম্পৃক্ত এস্টার তৈরি হয়, অসম্পৃক্ত এস্টার উৎপন্ন হয়। সোজা আছে বিক্রিয়াটা, স্টেটমেন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে নভেনাগেল বিক্রিয়া হলো একটা অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, যেটা ম্যালোনিক এস্টারের সঙ্গে বিক্রিয়াটা ঘটে, পিরিডিনের উপস্থিতিতে ঘটবে, আর আলফা বিটা অসম্পৃক্ত এস্টার তৈরি হবে। যেমন দেখো দেখি CH3 CHO, এই একটা অ্যালডিহাইড লিখলাম, এই অ্যালডিহাইডের সাথে ম্যালোনিক এস্টারের সংকেতটা, যেমন দেখো CaCOC2H5 COOC2H5, এটা হলো ম্যালোনিক এস্টারের সংকেত। এর সাথে যদি আমি পিরিডিনের বিক্রিয়া ঘটানো যায়, এক্ষেত্রে তীব্র ক্ষার ব্যবহার করা যায় না, কারণ তখন অ্যালডল বিক্রিয়া হয়ে যাবে, শুধু এখান থেকে জলের অণুর অপসারণ হবে, এটার সাথে এটা জুড়ে দিতে হবে। সহজ আছে, দেখতে পাচ্ছ জলের অণুটা চলে যাবে, ফলে কি তৈরি হবে, CH3 CH দ্বিবন্ধন C ডাবল C2H5 C2H5, এই আলফা বিটা পজিশনে অসম্পৃক্ত আছে, ফলে এটা আলফা বিটা অসম্পৃক্ত এস্টার তৈরি হলো। এই বিক্রিয়াটাকে বলা হয় নভেনাগেল বিক্রিয়া। সহজ আছে,
বোঝা গেছে। কিন্তু এখানে নোটবুক দিয়ে মনে রাখবে যে 9 নাগাল বিক্রিয়া যে যৌগটা তৈরি হলো, ওকে যদি আরও আমরা বিক্রিয়া ঘটাই, 9 নাগাল বিক্রিয়া যে আলফা বিটা অসম্পৃক্ত এস্টারটা তৈরি হলো, ঠিক আছে, যে অসম্পৃক্ত এস্টার তৈরি হলো, একে যদি আমরা KOH-এর সঙ্গে বিক্রিয়া ঘটাই, বুঝা গেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, CH3 CH দ্বিবন্ধন C ডাবলো, এখানে পটাশিয়াম ঢুকে যাবে। একে যদি আবার HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এই যৌগটা তৈরি হবে COOH। আবার একে যদি তাপ দেওয়া যায় তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে আর হাইড্রোজেনটা সেখানে যুক্ত হবে। বোঝা গেছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে, হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে আমরা দেখে দেখে লিখতে পারবো, CH3 CH দ্বিবন্ধন CH COOH, আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড। এটা হলো নোটবুক দিয়ে মনে রাখবে, পরের পরীক্ষায় ধাপগুলো দিয়ে দে, ফার্দার ধাপগুলো তো আমরা লিখতে পারবো কি দিলে কি হবে। বোঝা গেছে, এটা হলো 9 নাগাল বিক্রিয়া, মনে থাকবে তো। 9 নাগাল বিক্রিয়ার পরে আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে কথা বলবো, বিক্রিয়াটাকে বলা হয় রিফরম্যাটস্কি বিক্রিয়া, ঠিক আছে। রিফরম্যাটস্কি বিক্রিয়া, কারা এই বিক্রিয়াটা অংশগ্রহণ করে, আলফা, মনে রাখবে এটা অ্যালডিহাইড কিটোন উভয় শ্রেণীর বিক্রিয়া, ঠিক আছে, বোঝা গেছে তো। রিফরম্যাটস্কি বিক্রিয়াটা অ্যালডিহাইডও অংশগ্রহণ করে আবার কিটোনও অংশগ্রহণ করে, কার সাথে, মনে রাখবে আলফা ব্রোমো এস্টারের সঙ্গে, আলফা ব্রোমো এস্টার, মনে থাকবে আলফা ব্রোমো এস্টারের সঙ্গে। কিসের উপস্থিতিতে, জিঙ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে, উপস্থিতিতে ঘটে। কি তৈরি হয়, বিটা হাইড্রোক্সি এস্টার। কি তৈরি হবে, বিটা হাইড্রোক্সি এস্টার তৈরি হবে। বোঝা গেছে। আর বিক্রিয়াটাতে কী করা হয়, অ্যাসিড দিয়ে অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয়। ফলে এই কথাগুলো স্টেটমেন্টের আকারে থাকলেও খুব সহজে আমরা, তাহলে রিফরম্যাটস্কি বিক্রিয়া আছে অর্গানিক কেমিস্ট্রিতে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে, তাই কিনা বলো, কারা অংশগ্রহণ করে, অ্যালডিহাইড আর কিটোন অংশগ্রহণ করে, তাই কিনা। তো এখানে মনে রাখা দরকার, রিফরম্যাটস্কি বিক্রিয়া আমি ছোট একটা স্টেটমেন্ট আকারে লিখে দিলাম যে এই অ্যালডিহাইড বা কিটোন আলফা ব্রোমো এস্টারের সঙ্গে বিক্রিয়া করে ইথার মাধ্যমে জিঙ্ক ধাতুর উপস্থিতিতে, এবং বিটা হাইড্রোক্সি এস্টার তৈরি হয়। যে দেখো দেখি আমরা যদি বিক্রিয়াটা এবার দেখি, যেমন দেখো CH3 CHO, এর সাথে যদি আমি আলফা ব্রোমো এস্টারের সঙ্গে বিক্রিয়া ঘটাই C2H5, এটা হলো আলফা পজিশন, ব্রোমিন আছে, এবং একে কি জিঙ্ক আর ইথার মাধ্যমে এক করা হয়, আর 2 নম্বর HCl দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়। তাহলে কি হবে দেখে দেখে বিক্রিয়াটা লিখতে শিখবো। ব্রোমিন বেরিয়ে যাবে, এই কার্বনটা এসে এই কার্বনের সাথে কানেক্ট হবে, আর এইখানকার হাইড্রোজেনটা এসে অক্সিজেনের সাথে যুক্ত হবে। বলো দেখি, দেখে দেখে কি হবে। দেখো ব্রোমিনটা বেরিয়ে চলে যাবে, এই CH2 যে আছে এখানে, CH2 যেটা আছে, এই CH2টা এই কার্বনটার সাথে জুড়ে যাবে, আর CHO ওটা আছে যেটা হাইড্রোজেন নিয়ে OH হবে। ফলে দেখে দেখে বলো দেখি, বলো, আমি লিখছি, কি লিখবো, CH3, দেখো CH3 লিখলাম, তারপরে CH উপরে OH হয়ে যাবে, ওটা OH হয়ে গেল, বা নিচে OH দিলাম, অসুবিধার কিছু নেই, বোঝা গেছে। তারপরে CH2 কানেক্ট হয়ে গেল, CH2, তারপরে C2H5, এটা হলো বিটা হাইড্রোক্সি এস্টার। দেখো এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, বিটা হাইড্রোক্সি এস্টার, ঠিক আছে। নোটবুক দিয়ে মনে রাখবে, এখানে কি নোটবুক দিয়ে মনে রাখবে যে বিটা হাইড্রোক্সি এস্টারটা তৈরি হলো, একে যদি তাপ দেওয়া যায় তাহলে জলের অণু, OH পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে জলের অণু চলে যাবে, ফলে আলফা বিটা অসম্পৃক্ত এস্টার তৈরি হয়, অসম্পৃক্ত অ্যাসিড তৈরি হবে। এটা অতিরিক্ত মনে রাখবে যে উৎপন্ন যৌগটাকে যদি তাপ দেওয়া যায় তাহলে আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড তৈরি হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় রিফরম্যাটস্কি বিক্রিয়া। ভীষণ ভালো ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে থাকবে কথাটা। আমরা আরেকটা বিক্রিয়ার সাথে পরিচিতি হব,
যে বিক্রিয়াটাকে বলা হয় ভিটিক বিক্রিয়া। ভিটিক নাম শোনা আছে, নতুন নতুন বিক্রিয়া, নতুন নতুন নাম পাচ্ছ, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার বিক্রিয়াটার নাম হলো ভিটিক বিক্রিয়া। ভিটিক, এটাও অ্যালডিহাইড কিটোন উভয় শ্রেণীর যৌগই এই বিক্রিয়াটা করে, ভিটিক বিক্রিয়া। বোঝা গেছে? কার কার সাথে বিক্রিয়া হবে? বিক্রিয়া হবে অ্যালকিল হ্যালাইড, অ্যালডিহাইড কিটোনের সাথে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন আর ফিনাইল লিথিয়াম। ফিনাইল লিথিয়ামের সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো বিকারক আছে ফিনাইল লিথিয়ামের সঙ্গে, ফিনাইল লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া হয়। কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন মনে থাকবে, অ্যালকিন উৎপন্ন হয়। ঠিক আছে, সেই সঙ্গে মনে রাখবে যেই জায়গাটা চেঞ্জিং জায়গাটা মনে রাখবে যে সিও জায়গাটা আছে, সেই সিওর জায়গায় কি হবে? সিওর জায়গায় সিএইচ দ্বিবন্ধন CH2 হবে। চেঞ্জিং জায়গাটা মনে রাখবে। আবার বলছি, সিওর জায়গাটা কি হবে? সিওর জায়গাটা হবে সি দ্বিবন্ধন CH2, এই চেঞ্জিংটা হবে। বুঝা গেছে? তাহলে এই জায়গাটা মনে রাখলে আমাদের অনেক সহজ হবে। যেমন দেখো CH3 CHO, এর সাথে যদি আমি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, ট্রাইফিনাইল ফসফিন PH3P প্লাস ফসফিনিয়াম লিথিয়াম, তাহলে কী হবে বলো তো? দেখতে পাচ্ছ যে সিওর জায়গাটা আছে সিও, সেই সিওর জায়গায় কী হবে? CH2 হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে দেখে দেখে যদি লিখি তাহলে কী হবে বলো তো? এই যে CH-এর এই জায়গাটাতে হাইড্রোজেনটাকে যদি আলাদা করে লিখি তাহলে CH কী হবে? CH3 CH দ্বিবন্ধন CH2। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা কী হয়ে গেল? এটা কোনো অসুবিধা? একটা হাইড্রোজেন এখানে ছিল, একটা হাইড্রোজেন এখানে, এই যে হাত দুটোর মধ্যে একটা হাইড্রোজেন এটা আছে। যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটার ক্ষেত্রে কি হওয়া উচিত? এর সাথে যদি বিক্রিয়া ঘটানো যায়, ঠিক আছে, কি হবে আন্দাজ হচ্ছে তো? নিজেরাই তো পারবে। কি হবে বলো তো? এটার সাথে এটা বিক্রিয়া ঘটালে কি হবে? এখানে কি আছে? সিও আছে। সেই সিওর জায়গায় কি লিখব? এটা লিখব। তাহলে কি হবে? এটা হবে। তাই হবে কিনা? সিওর জায়গায় কি লিখলাম? সিওর জায়গায় কি লিখব? এটা লিখব। এই তাই হবে না? বলো, বোঝা গেছে তো? তাহলে যেখানে যদি CHO থাকে তাহলে CH দ্বিবন্ধন CH2 হবে, আর যদি CO থাকে তাহলে C দ্বিবন্ধন CH2 হবে। এই যদি তাই হয় তাহলে বলো তো, যদি এটা হয় CH3 CO CH3, এর সাথে যদি CH3Cl এর বিক্রিয়া ঘটানো যায়, ট্রাইফিনাইল ফসফিন প্লাস ফসফিনিয়াম লিথিয়াম, তাহলে কি হবে? বেঞ্জালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া। বেঞ্জালডিহাইডের তিনটা বিক্রিয়া আমাদের জানা আছে, যার একটা বিক্রিয়া কিন্তু আমরা আগে পড়েছি, ক্লাইসেন স্মিথ বিক্রিয়া, সেই জন্য সেই বিক্রিয়াটা আবার বলছি না। কনডেনসেশন বিক্রিয়া আমরা পড়ব বেঞ্জালডিহাইডের। ঠিক আছে, প্রথম বিক্রিয়া যেটা, সেই বিক্রিয়াটার নাম বেনজয়েন। প্রথম বিক্রিয়াটার নাম হলো বেনজয়েন কনডেনসেশন। ঠিক আছে, মনে রাখবে ভালো করে। এটা বেঞ্জালডিহাইডের বিক্রিয়া এবং ইথানলীয় KCN এর সঙ্গে বিক্রিয়া। ইথানলীয় KCN এর সঙ্গে বিক্রিয়া, দুই অণু বিক্রিয়া করে, দুটো অণু বিক্রিয়া করে। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, দুই অণু বিক্রিয়া করে, মনে থাকবে কথাটা। এবং বিক্রিয়া ফলে বেনজয়েন উৎপন্ন হয়। উৎপন্ন যৌগটাকে বেনজয়েন বলে, সেই জন্য বিক্রিয়াটাকে বেনজয়েন কনডেনসেশন বলা হয়। বেনজয়েন উৎপন্ন হয়। সোজা আছে বিক্রিয়াটা। ঠিক আছে, বোঝা গেছে? দেখো তাহলে বিক্রিয়াটা বেশ বড় সড়ো বিক্রিয়া, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বেঞ্জালডিহাইড, দুই অণু বেঞ্জালডিহাইড, দুই অণু বেঞ্জালডিহাইড, ইথানলীয় KCN, মনে থাকবে? ইথানলীয় KCN এ দুই অণু কনডেন্স হয়ে যাবে। কি তৈরি করবে? CH-OH, এই যৌগটাকে বলা হয় বেনজয়েন। বুঝে গেছে? তাহলে এই বিক্রিয়াটাকে বেনজয়েন বিক্রিয়া, কনডেনসেশন বিক্রিয়া বলে। বেঞ্জালডিহাইডের বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া।
মনে থাকবে। এবার এই বিক্রিয়াটার মনে রাখবে, নোটবুক দিয়ে মনে রাখবে, উৎপন্ন যৌগটাকে যদি আবার ফার্দার বিক্রিয়া ঘটানো যায় উৎপন্ন যৌগটাকে, তাহলে নানান যৌগ তৈরি হবে। যেমন একে যদি HNO3 দেওয়া যায় তাহলে এই গ্রুপটাও জারিত হয়ে যাবে, ফলে কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে। বোঝা গেছে আমার কথাটা? দুটোই জারিত হয়ে যাবে। আবার একে যদি ইথানলীয় KOH দেওয়া যায় তাহলে কি হবে, ইথানলীয় KOH দিলে আর একটা যৌগ তৈরি হবে যাকে বেনজেলিক অ্যাসিড বলা হয়, বেনজেলিক অ্যাসিড, এই যৌগটা তৈরি হবে। এ হলো ফার্দার যদি আমরা আরও পরবর্তী ধাপগুলো যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা এরকম করে লিখতে পারি। এই বিক্রিয়াটাকে বেনজেন কনসেন্ট্রেশন বিক্রিয়া বলে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, মনে রাখবে। আমরা আর একটা বিক্রিয়া পড়ব, যে বিক্রিয়াটাকে বলা হয় পারকিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, পারকিন। পারকিন বিক্রিয়া, এটাও বেনজালডিহাইডের বিক্রিয়া অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে। মনে থাকবে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়াটা ঘটে এবং এই বিক্রিয়ায় অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিটেট এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। মনে থাকবে, সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে কি তৈরি হয়, সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। বোঝা গেছে বিক্রিয়াটা? তাহলে পারকিন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আছে, ছোট বিক্রিয়া, পারকিন বিক্রিয়া। বেনজালডিহাইডের বিক্রিয়া অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে, বেনজালডিহাইডের বিক্রিয়া অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এবং সিনামিক অ্যাসিড তৈরি হয়। সিনামিক অ্যাসিড, CH3CH, এই যৌগটার নাম সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। বুঝে গেছে? আর এই বিক্রিয়াটাকে বলা হয় পারকিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া, আর একটা বিক্রিয়া যেটা, সেই বিক্রিয়াটা তো আমি দেখিয়ে দিয়েছি, ক্লাইসেন স্মিথ বিক্রিয়া, যেটা শঙ্কর অ্যালডোল বিক্রিয়া, সেটাও কিন্তু বেনজালডিহাইডের একটা কনডেনসেশন বিক্রিয়া। অ্যারোমেটিক কার্বনিল যৌগের বলয় প্রতিস্থাপন। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো আমরা দেখব, বলয় প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক কার্বনিল অ্যালডিহাইড কিটোনগুলোর। তো এক্ষেত্রে মনে রাখবে যে অ্যালডিহাইড কিটোনের যে CHO গ্রুপ বা CO গ্রুপ, এটা কিন্তু মেটা নির্দেশক। মনে থাকবে, এরা মেটা, ফলে মেটা যৌগ তৈরি করে। আর সেই সঙ্গে এই গ্রুপগুলো কি করে, গ্রুপগুলি বলয়ের সক্রিয়তা হ্রাস করে। বোঝা গেল কথাটা? এই তথ্যটা জানা দরকার। আর বলয় প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা যেমন হ্যালোজেনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ওই বিক্রিয়াগুলো বলি। আমরা প্রথমে হ্যালোজেনেশন বিক্রিয়া দেখব। তো এর হ্যালোজেনেশন বিক্রিয়া একটু স্পেশাল কন্ডিশনার, যেমন এর হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন CHO এর সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে এই যে পার্শ্ব শৃঙ্খলটা অধিক সক্রিয় হয়। মনে থাকবে কথাটা, পার্শ্ব শৃঙ্খল অধিক সক্রিয়, ফলে প্রতিস্থাপনটা পার্শ্ব শৃঙ্খলে ঘটবে, অধিক সক্রিয় হয়। বুঝা গেছে? ফলে পার্শ্ব শৃঙ্খলে কিন্তু ঘটনাটা ঘটবে। তাহলে কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে, COCl। একই রকম যদি আমি অ্যারোমেটিক কিটোনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে মনে রাখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অল্প পরিমাণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে ইথার মাধ্যমে যদি বিক্রিয়াটা ঘটাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব শৃঙ্খলে ঘটবে এই শর্তে। বোঝা গেছে? তাহলে কি তৈরি হবে, COCH2Cl। মনে রাখবে কথাটা। কিন্তু আমি যদি অতিরিক্ত যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করি, অতিরিক্ত, মনে রাখবে
যে এটা একটা স্পেশাল কন্ডিশন, অতিরিক্ত যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বলয়ে প্রতিস্থাপন ঘটবে, বলয়ে প্রতিস্থাপন ঘটে। মনে থাকবে কথাটা, বলয়ে প্রতিস্থাপন ঘটবে। যেমন COCH3 এর যদি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটায়, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অতিরিক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা মেটা নির্দেশক, ফলে মেটা পজিশনে ব্রোমিন এসে ঢুকবে, এক্ষেত্রে বলয়ে প্রতিস্থাপন হবে। কিন্তু যদি অল্প পরিমাণে ব্যবহার করা হয়, উষ্ণতা যদি কম থাকে, কম উষ্ণতায়, কিন্তু এই বিক্রিয়াগুলো কম উষ্ণতাতে ঘটে, কম উষ্ণতা প্রায় 273 কেলভিনের কাছাকাছি এই বিক্রিয়াগুলো ঘটে। কিন্তু যদি অতিরিক্ত অ্যালুমিনিয়াম, মনে রাখবে অতিরিক্ত যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয় তখন বিক্রিয়াটা বলয়ে প্রতিস্থাপন ঘটবে। এটা হলো হ্যালোজেনেশন। অ্যারোমেটিক কার্বনিল যৌগের ক্ষেত্রে মনে রাখবে আরেকটা বিক্রিয়া মনে রাখবে, নাইট্রেশন। মনে থাকবে নাইট্রেশন। নাইট্রেশন অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনে যদি নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয়, যেমন COCH3 এর সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা মেটা নির্দেশক, ফলে বলয়ের প্রতিস্থাপন হবে এবং মেটা পজিশনে এসে নাইট্রো গ্রুপ প্রবেশ করবে। এই হলো অ্যারোমেটিক যৌগের, কার্বনিল যৌগের বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া, নাইট্রেশন, সালফোনেশন। একই রকমভাবে যদি আমরা সালফোনেশনের কথা বলি, সালফোনেশন তাহলে একই রকম যৌগ তৈরি হবে। সালফোনেশন গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াটা ঘটানো হয়। অ্যারোমেটিক কিটোনের সাথে যদি ধূমায়মান সালফুরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে সালফোনিক অ্যাসিড গ্রুপ এসে মেটা পজিশনে প্রবেশ করবে। ফলে আমরা যদি ওরিয়েন্টেশনটা জানি যে কার্বনিল গ্রুপ CHO বা CO গ্রুপটা মেটা নির্দেশক, ফলে মেটা পজিশনের গ্রুপগুলো ঢুকবে। এই হলো কার্বনিল, অ্যারোমেটিক যে কার্বনিল যৌগগুলো আছে তাদের বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন লাগলো বলো ক্লাসটা? ফলে আজকে আমাদের অ্যালডিহাইড কিটোনের শেষ অংশটা আমরা পড়লাম, যেখানে মূলত বেশ কিছু বিক্রিয়া আমরা বেশ ইম্পর্টেন্ট অর্গ্যানিক কেমিস্ট্রির ভীষণ ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া আমরা আজকে পেলাম। কেনিজারো, অ্যালডোল, টিশেঙ্কু, নভেনেগাল, তাই না, পার্কিন বিক্রিয়া, সব বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে এটা ফলো করবে এবং এই বিষয়ে বিক্রিয়াগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।